নমস্কার, আমি জয়ন্তী। আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো চলুন রান্নাটি শুরু করে নেওয়া যাক। প্রথমেই এখানে কই মাছ নিয়ে নেওয়া হয়েছে। আজকে কিন্তু কই মাছ দিয়েই একটি ভিন্ন স্বাদের রেসিপি তৈরি করা হচ্ছে। আর একটি কথা বলে রাখি, আজকে কিন্তু রান্নার দায়িত্বে আমি নেই। আজকে কিন্তু পুরো সম্পূর্ণ রান্নাটি আপনাদের সাথে মাই শেয়ার করে নেবে। তো ভালো করে কই মাছগুলো ধুয়ে নেওয়া হয়েছে এবং এর মধ্যে দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা। এই যে দেখতে পাচ্ছেন চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা রয়েছে। তারপরে এর মধ্যে দেওয়া হলো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেওয়া হলো ধনে গুঁড়ো। এরপর একে একে দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো এবং অন্যান্য উপকরণগুলিও, সেগুলো কি কি বলবো। স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবার অনুরোধ রইল। তো এর মধ্যে এখন দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো। তো আপনারা কারা এইভাবে কই মাছ খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু আজকে প্রথমবার এরমভাবে কই মাছ রান্না দেখলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। আপনারাও তো এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করতেই পারেন। রান্নাটি কিন্তু দুর্দান্ত হয়েছিল। এবং এর মধ্যে কিন্তু দেওয়া হলো পরিমাণ অনুযায়ী নুন এবং তারপরে দেওয়া হলো একটু সামান্য চিনি। আর তারপর এর মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হলো বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। যেহেতু আজকে এই কই মাছটি ভাপা হবে, তো আগে আপনারা কি কখনো কই মাছ ভাপা খেয়েছেন? এবার আমি যেটুক জানি বলতে গেলে কি, আমি যেভাবে ইলিশ মাছ বলুন ভাপা খেয়েছি, মেনলি ইলিশ মাছটাই ভাপা খাই। এছাড়াও যেমন ভেটকি মাছ ভাপাও খেয়েছি। তো এইগুলো কিন্তু সর্ষে দিয়ে বাটা হয়। তো আজকে দেখলাম কই মাছে কিন্তু সর্ষের কোনো ব্যবহারই করা হলো না। তো দেখতেই পেলেন ওই গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কিন্তু তেল দিয়ে মাছটি মেখে নেওয়া হলো। এরপর কচু পাতা, এটা কিন্তু নর্মাল কচু পাতা একদমই ভাববেন না, এটা যে দুধমান কচু পাতা হয়, সেই দুধমান কচু পাতার মধ্যে একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়ে একটি টিফিন বক্সের মধ্যে প্রথমে ওই দুধমান কচুর পাতাটা দিল এবং একে একে কিন্তু কই মাছগুলো দিয়ে দিল এবং তারপর যে মশলাটি ছিল প্লেটে সেটা ভালো করে কাচিয়ে নিয়ে মশলাগুলো কিন্তু মাছের ওপরে দিয়ে দিল। এই মশলাতেই তো সুন্দর করে মাছটা ভাপা হবে। এবং এই যে দেখুন কি সুন্দর লাগছে। এবং আরও একটি পাতা নিয়ে নিল এবং ওই পাতার মধ্যেও বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। তো এইটা দিয়ে কিন্তু ভালো করে এবার মাছটা চাপা দিয়ে দেবে। যেহেতু কচু পাতায় ভাপা হবে, তো সেই কারণে একটু কচু পাতার তো এরকম পুরো মাছটার ওপর নিচে করে ভালো করে তো ঢাকা দিতেই হবে। তো এরমভাবে একটা টিফিন বক্সের মধ্যে কিন্তু বসিয়ে আজকে এই কই মাছটা ভাপা করবে। এর স্বাদ কিন্তু ছিল দুর্দান্ত। তো এর মধ্যে কিন্তু কিছুটা পরিমাণে একটু জলও দিয়ে দেওয়া হলো। এবার দিয়ে আবারও কিন্তু মা একটু তেল দিয়ে দিচ্ছে। তো আপনারা কই মাছ কীভাবে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো কই মাছ যেমন তেল কই হয়, তো আজকে দেখলাম একটু অন্যরকমভাবে ভাপা হলো। তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করে নিই। তো এদিকে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল দেওয়া হলো এবং জলটা দেখে একটু কম কম মায়ের মনে হচ্ছে বলে মা কিন্তু বেশ আরেকটু কিছুটা পরিমাণে এখানে জল দিয়ে দিল। তো একটি স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে কিন্তু আমরা এই টিফিন বক্সটি বন্ধ করে রেখে দিলাম। এটা এবার চাপা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ ভাপে থাকার পরে কিন্তু রেডি হয়ে যাবে এই কচু পাতায় কই মাছ ভাপা। তো দেখুন এই যে ভাপাটা রেডি হয়ে গেছে। তো আমরা এটা নামিয়ে নিয়েছি। তো কেমন লাগলো রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর দেখুন লুকসটা দুর্দান্ত। আমি যেটা সত্যি কথাই, কই মাছ আমি যেহেতু পছন্দ করি না, তো আমি তো খাই না, তোমাদের দাদাভাই খায়। তোমাদের দাদাভাই বললো রান্নাটা দুর্দান্ত হয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টস করে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। সকলকে অসংখ্য ধন্যবাদ।